Hello aspirants, today we will be studying a new topic called digital logic. What is this? Digital logic যখন আমরা কম্পিউটারের সঙ্গে কমিউনিকেট করব, কম্পিউটার নর্মালি কমিউনিকেশন করতে পারে না নিজে হিউম্যান ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। যেহেতু করতে পারে না, এটাকে ইন্টারপ্রেট করার জন্য আমাদের বিভিন্ন লজিক গেটস ব্যবহার করতে হবে। হোয়াট ইজ দিস লজিক গেটস আর লজিক গেটস আর very low level, that means totally circuit levels gates, যেটা কিনা যে কোনো ট্রানজিস্টর এবং যে কোনো সার্কিটারি তৈরির একদম বেসিক বিল্ডিং ব্লক, এটাকে লজিক গেট বলছে। লজিক গেট আমাদের কী হয়, লজিক গেটের মাধ্যমে আমরা বুঝতে পারছি লজিক্যাল কোনো অপারেশন করার জন্য লজিক গেটগুলো ব্যবহার করা হয়ে থাকে, এবং কোনো ক্ষেত্রে অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে আমরা লজিক গেট ব্যবহার করি। এবার লজিক গেটসে আমার ইন্ট্রোডিউশন যদি আমরা করি তাহলে কি বলবো? লজিক গেটস নাথিং বাট এ বিল্ডিং ব্লক অফ এ কম্পিউটার, অ্যান্ড বিভিন্ন কমিউনিকেশানটা যখন আমরা ইলেকট্রনিক্সের মাধ্যমে করি, দ্যাট মিনস বৈদ্যুতিন মাধ্যমে যখন আমরা করতে চাই, তখন একদম বেসিক বিল্ডিং ব্লকে যেটার মধ্যে পড়ে সেটা হচ্ছে লজিক গেটস। ওকে, তো লজিক গেটস আজকে আমরা শুরু করব। লজিক গেটসের মধ্যে বেশ কিছু লজিক গেটস আমাদের রয়েছে। তার মধ্যে হচ্ছে আমরা শুরু করব অ্যান্ড গেট দিয়ে। হোয়াট ইজ অ্যান্ড গেট? অ্যান্ড অর্থাৎ কোনো যদি দুটো সার্কিট থাকে বা দুটো রিপ্রেজেন্টেশন থাকে, আমরা আগেই জেনেছি যে বাইনারিটাকে রিপ্রেজেন্ট করতে গেলে আমরা দুটো টপিক ব্যবহার করি, সেটা হচ্ছে হাই, দ্যাট মিনস 1, অ্যান্ড লো, দ্যাট মিনস 0. So high means 1 and low means 0. So this is the two digits that we are using for the binary number system. বাইনারি নাম্বার সিস্টেম। ওকে, সো বাইনারি নাম্বার সিস্টেমে আমরা যে এই 0 এবং 1-এর যে ব্যবহারটা যেটা করছি, এটার মাধ্যমে আমরা পুরো কমিউনিকেশান করব কম্পিউটারের সাথে, ইন এ সার্কিটারি লেভেলের সাথে। এবার সেখানে আমাদের বিভিন্ন লজিক গেটসের ব্যবহার রয়েছে। আমরা শুরু করতে চলেছি অ্যান্ড গেট দিয়ে। অ্যান্ড গেটটা কি? অ্যান্ড গেটটা হচ্ছে যখন ভিতরে সার্কিটারি ট্রানজিস্টার দিয়ে এমনভাবে বানানো হয় অ্যান্ড গেটটাকে, বেসিক্যালি ইটস এ ট্রানজিস্টার। অ্যান্ড গেটের মধ্যে ট্রানজিস্টার থাকে। অ্যান্ড গেটের মধ্যে ট্রানজিস্টারগুলো কীভাবে সেট করা থাকে সেটা ইন এ ডিটেল ভিডিওতে আমি পরবর্তীকালে ভিডিওতে আনবো, কিন্তু ইন এ ভেরি হায়ার লেভেল ইফ আই সে, সো অ্যান্ড গেটের ভিতরে দুটো, যদি আমরা যদি এটা হচ্ছে অ্যান্ড গেটের ডায়াগ্রাম, যদি আমরা 0 এবং 1 দিই এর ভিতরে, ধরো আমি এটা দিলাম 0 এবং 1, এবার এটা আউটপুট দেবে, মানে এই যে 0 এবং 1, 0 ভোল্টেজ, দ্যাট মিনস হাই ভোল্টেজ দিলাম এবং লো ভোল্টেজ দুটো দিলাম, এটার আউটপুট যেটা করবে সেটা হচ্ছে 0। ওকে, সো 0 এবং 1 এই দুটোকে গুণ করে দিচ্ছে। ইফ ইউ সি 0 এবং 1 এই দুটোকে গুণ করে এই অ্যান্ড গেটটা আমাকে আউটপুট দিচ্ছে। আমি এবার যদি এটাকে ইন এ প্রিসিয়াস ওয়েতে লিখি, এটাকে ইনপুট বলছি, এবং এই যে সিস্টেম যেটা বেরোচ্ছে এটাকে আউটপুট। ওকে, আউটপুট। সো অ্যান্ড গেটের ভিতরে আমি একটা লো সিগন্যাল দিলাম এবং হাই সিগন্যাল দিলাম, আমাকে আউটপুটটা দেবে হচ্ছে 0। এখানে লো এর একটা ডেফিনেশন আছে, আমি ইন এ ভেরি হাই লেভেল বলে দিই। হাই যদি বলা হয় আমাদের কম্পিউটার সিস্টেমে, আমরা সাধারণত ব্যবহার করি, ওকে 3.3 ভোল্টেজও আছে, আমি সাধারণত বলছি এটা 5 ভোল্ট ইউজ করা হয়ে থাকে সাধারণত। এবং লো এর ক্ষেত্রে একটা সিগনিফিক্যান্ট ভোল্টেজ রেট দেওয়া হয়, সেটা হচ্ছে 0 থেকে মোটামুটি ধরে নাও 2 ভোল্টেজ পর্যন্ত, 2 কিংবা 1.5, এই যে 2 রেঞ্জের মধ্যে, এটা ভেরি হাই লেভেল। এটা সব ক্ষেত্রে হাই লেভেল কেন বলছি, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, কিছু ক্ষেত্রে আমরা 3.3 ভোল্টেজও আমরা দেখবো ইন ফিউচার, যদি কম্পিউটার সিস্টেমে নিয়ে ডিটেল যায়। 3.3 ভোল্টেজ আমরা বিভিন্ন সিমস ব্যাটারি ব্যবহার করি, সেখানে 3.3 ভোল্টেজ দেওয়া হয়।
কম্পিউটার সার্কিটটাকে বাঁচিয়ে রাখার জন্য, বা ক্লক যে সিগন্যাল থাকে বা যে ইন্টারনাল যে ক্রিস্টাল ক্লক থাকে সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যখন কম্পিউটার লো থাকে, অর্থাৎ কম্পিউটারের কোনো পাওয়ার থাকে না। এগুলো অনেক ভাস্ট আলোচনা, সেটা পরবর্তীকালে যখন আসবো আমি এই চ্যানেলের ভিডিওতে আমি পুরোটা চেষ্টা করবো কভার করার জন্য কম্পিউটার সায়েন্সটা কীভাবে টোটাল ডেভেলপ হয় ইন এ লো লেভেল থেকে হাই লেভেল। তো আমি যেটা বলছিলাম, অ্যান্ড গেটের ভিতরে ট্রানজিস্টারগুলো এমনভাবে ডিজাইন করা থাকে ট্রানজিস্টার, যে আমরা যদি একটা ইনপুট দিই সেটাকে গুণ হিসাবেও বাইরে বার করে। ওকে, সো গুণ যদি আমি করছি তাহলে 0 into 1, তাহলে কি হচ্ছে 0 into 1 গুণ কি হয় 1 হয়, 0 into 1 গুণ কি হয় 0, সো ইটস গিভিং অ্যান আউটপুট অফ 0। সো আমি আর একটা দেখাই, এবার যদি আমি 1 এবং 1 দিই, 1 এবং 1 দুটো যদি আমি দিই, এটা ইনপুট, এবার আমি আরও যদি প্রিসিয়াস ওয়েতে যদি করার চেষ্টা করি ডেসক্রাইবে, তো এখানে এ এবং বি এবং আউটপুটটাকে আমরা সি হিসাবে কল্পনা করতে পারি, বা এখানে আমি যদি দিই এ এবং বি, যদি দুটো দাঁত বলা হয়, বাংলাতে আমরা দাঁত বলি, এই যে গেটের দুটো দাঁতে যদি আমরা 1 এবং 1 দিই, এটাকে আউটপুট বেরোবে হচ্ছে কত, গুণ করে দেবো 1 into 1, ইউ নো রাইট। সো ইট শুড বি 1 অনলি, সো আউটপুট ইজ 1। সো আর একটা কম্বিনেশন যায় এটার ক্ষেত্রে, কী যায় কম্বিনেশন, আই থিঙ্ক ইউ আর গেসিং। তো 0 and 0টাকে যদি আমরা অ্যান্ড গেটের মাধ্যমে পাঠাই, তাহলে কি আসবে, অ্যান্ড গেটের মাধ্যমে পাঠানোর ফলে, forgive for my this diagram, ভালো আঁকতে পারি না, ইনপুট, এটাকে 0 and 0, আউটপুট কি হবে 0। ওকে, আউটপুট। তাহলে এটার মাধ্যমে আমরা একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আমাদের কম্পিউটার সিস্টেমে যখন আমরা ব্যবহার করি, দ্যাট ইজ কল্ড ট্রুথ টেবিল। যদি আমরা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে যাই বা একদম ডিজিটাল লজিকে যদি টিএল লেভেলে চলে যায় একদম, সেখানে একটা ট্রুথ টেবিল শব্দটা ব্যবহার করা হয়। হোয়াট ইজ দিস ট্রুথ টেবিল? কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারছি ট্রুথ টেবিল, সত্য টেবিল। সো সত্য সারণী যেটা বলা হয়, এটা সবসময় সত্য হবে। তাহলে কি, আমরা যদি ইনপুটটাকে ধরছি এ এবং বি দুটো দাঁত, এবং সি যদি এটা আউটপুট হয়, এটা ইনপুট এবং এটা আউটপুট। ওকে, তো দুটো যদি দাঁত হয়, এই দুটো দাঁতে যদি আমরা ইনপুট দিই, আমরা কিভাবে শুরু করব, 0 0 দিই, 0 0। what will be the output? 0 into 0, what is this? 0 into 0 0, so it should be the output should be 0. So then 0 and 1, what would be the multiplication of these two, 0 and 1? It should be 0, right? So then 1 and 0, these are all the combinations. Okay, 0 and 1, what is the multiplication between 0 and 1? So if you multiply these two, it should be a 0 only. So last output is 1 and 1 and 0. Got it? So এটাকে বলা হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল অফ which truth table of, this is the truth table of AND gate. AND gate এই সত্য সারণীটা সবসময় মেনে চলে। যদি আমরা 0 এবং 0 দিই, ধরো ভোল্টেজ আমার কোনো ক্ষেত্রে ভোল্টেজটা, ধরো এমন একটা লজিক আমি ডিজাইন করছি, এটা এখন যদি তুমি একদম বিগিনার্স হও তাহলে এটা বুঝতে তোমার একটু শক্ত লাগবে। আমি যদি লজিক একটা ডিজাইন করছি, সেখানে যদি আমি দুটো দাঁতের ভিতরে বা দুটো ইনপুটের ক্ষেত্রে আমি 0 এবং 0 দিই, মানে দ্যাট মিনস লো অ্যান্ড লো দিই, তাহলে আমি 0 পাবো। ওকে, 0 and 1 দিলে 0 পাবো, 1 and 0 দিলে 0 পাবো, এবং 1 and 1 দিলে, এখানে আমি 1 and 1 এ 1। সো কী হচ্ছে, যদি আমরা ইনপুটে 1 এবং 1 যদি দিই, তাহলেই আমরা কি পাবো, 1 এবং 1 যদি দিই তাহলেই আমি 1 আউটপুট পাচ্ছি। বাকি যে কোনো কম্বিনেশন যদি 0 থাকে অ্যান্ড গেটের ক্ষেত্রে, তাহলে সেটা একদম 0 হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে সিম্পল লজিক অফ এনি কাইন্ড অফ অ্যান্ড গেট। ওকে,
এবার ট্রানজিস্টারের ক্ষেত্রে যদি আমি আসি, ট্রানজিস্টার এনপিএন ট্রানজিস্টার হয়, এনপিএন ট্রানজিস্টার দিয়ে এটা করা যায়, পিএনপি ট্রানজিস্টার দিয়েও করা যায়। আমি এটা ডিটেল ভিডিও দিয়ে এটার আমি লিঙ্ক করে দেবো, ওকে, যে কীভাবে ট্রানজিস্টারের গঠনটা করা থাকে ইন এ অ্যান্ড গেট, ইন এ লাইক প্রপার ওয়েতে। এবার যে তোমরা ট্রুথ টেবিল দেখছো, এটা আর এক ধরনের ট্রুথ টেবিল এখানে হয়, সেটা হচ্ছে, এটা দেখা যাচ্ছে এখানে, জাস্ট আমি দেখিনি কত দূর যাচ্ছে স্ক্রিনে, ওকে এই পর্যন্ত, ওকে। এটা আর এক ধরনের ট্রুথ টেবিল হয় এটা। আমি যদি এটাকে এইভাবে আঁকি, ভিডিওর বাইরে, ফ্রেমের বাইরে বেরিয়ে যাচ্ছে না তো, সেটা আমার জাস্ট, ওকে, বেরোচ্ছে না। সো এটা যদি হয় ইনপুট, আর এটা যদি আউটপুট হয়, এ এবং বি দুটো যদি দাঁত হয়, এবং আউটপুটটাকে আমি যদি সি দিয়ে লিখি, তাহলে কি হচ্ছে এখানে, তাহলে আমি যদি এখানে এইচ ফর হাই, এইচ ফর হাই, হাই হাই যদি দিই আমি, তাহলে আমি হাই ভোল্টেজ পাবো। যদি হাই এবং লো দিই, তাহলে আমি লো পাবো। লো এবং হাই দিলে লো পাবো, লো এবং লো দিলে অবভিয়াসলি ইউ উইল বি গেটিং এল। সো এরকমভাবেই লেখা হয় অনেক সময় ট্রুথ টেবিলে। সো ইউ হ্যাভ টু বি লিটল বিট কেয়ারফুল ওয়েন এভাবে লেখা থাকে, ওকে। সো দ্যাটস ইট অ্যাবাউট AND gate. Next video probably I'll be doing for OR gate. Thank you for watching.